আচ্ছা আচ্ছা, আপনি আপনি যেহেতু মানে মুক্তমনা হওয়ার চেষ্টা করতেছেন, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো আমি আসলে মেইনলি জানার চেষ্টা করছি, আমিও নিজেও মানে একটু সব কিছু নিয়ে ভাবি বা দেখার চেষ্টা করি। তো সেই হিসেবে আপনি যেহেতু মুক্তমনা হওয়ার চেষ্টা করতেছেন, আপনি আসলে ভালো মন্দ এই জিনিসগুলো কিভাবে মানে বোঝেন বা কিভাবে নির্ণয় করেন? কোনটা? যে কোনো জিনিস ভালো মন্দ এটা কিভাবে নির্ণয় করেন, অর্থাৎ মোরালিটি? আমার বিবেক যেটা বলে যে আমার যে কোনো কাজ অন্যের ক্ষতি হচ্ছে, অন্যের কোনো স্বার্থে আঘাত হচ্ছে, এই কাজগুলোকে আমি ক্ষতি মনে করি বা খারাপ মনে করি। যে ধরনের যে কোনো কাজ, আমার যে কোনো স্টেটমেন্টও হতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ক্ষতির যে বিষয়টা, এটা কি এটা তো আমরা দেখা যাচ্ছে আমরা সবাই না কেউ অন্যের ক্ষতি করি। যেরকম আমরা ক্ষতি করি হচ্ছে যখন আমরা প্রশাসনিকভাবে দেখি কোনো পুলিশ কিন্তু দেখা যায় একজন অন্যায়ের জন্য আর একজনকে পিটনি দেয়। আবার আমরা তাছাড়াও দেখি যে আমরা অনেক সময় পশু পাখিকেও হত্যা করে খাই। হ্যাঁ, যেহেতু আমরা সকলেই প্রাণী, তাহলে মানে এখানে কিন্তু একটা প্রশ্ন জাগবে, আমরা তো তাহলে অনেক যেহেতু প্রাণী হত্যা করে খাই, তো আমরা তো তাহলে অনেক কিছুর ক্ষতি করতেছি। এখানে মোরালিটিটা কিভাবে মানে নির্ণয় হবে? করতেছি এইখানে আমি যেটা বলি, আমরা প্রকৃতির যে প্রাণীগুলো আছে, যেটা প্রকৃতির অংশ না, আমরা তো সবাই প্রকৃতির অংশ না। আর আমাদের খাদ্যের জন্য যেগুলো তৈরি করা হয়, যার আমি বলি, আমাকে এক্সপ্লেন করতে দিন, আমি আমার ওপিনিয়ন বলি, আমি কোনো ব্যাখ্যা বা কোনো বই পুস্তকের কথা বলতেছি না। আচ্ছা, যেমন আমরা নর্মালি খাবারের জন্য যেগুলা পুশ করি, আমরা খাবারের জন্য যেগুলা কৃত্রিম ভাবে তৈরি করি, কৃত্রিম ভাবে চাষাবাদ করি, এগুলাকে আমরা খাবার হিসেবে ব্যবহার করি। যেমন পোল্ট্রি বা যেগুলো আমরা খাবারের জন্য ব্যবহার করি, এগুলো হচ্ছে জাস্ট খাবারের জন্যই তৈরি করা হয়। আর এমনিতে যেগুলো প্রকৃতিতে আছে, এগুলো জাস্ট প্রকৃতির অংশ হিসেবে রাখা। যেমন কোনো পশু পাখি হত্যা করা, সাপ, বিভিন্ন পাখি খাওয়া, বন্য প্রাণী খাওয়া, এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করি। না, আমরা যদি হচ্ছে গিয়ে কোনো প্রাণীকে হত্যা করে খাই, শিকার করে খাই, একটু বলি, আমরা যদি কোনো প্রাণীকে হত্যা করে খাই, যেহেতু সেও প্রাণী আমিও প্রাণী, এবং আমরা দুই প্রাণীর মধ্যে তেমন কোনো পার্থক্য কিন্তু করতে পারি না। আমাদের হয়তো বৈশিষ্ট্যগত চলন, কথা বলা বা চিন্তাগত কিছু পার্থক্য থাকতে পারে। আমি একটু বলে নেই আমার যুক্তিটা একটু বুঝে নেন। গঠনগত কারণ আমাদের এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা প্রত্যেকেই প্রাণী। পয়েন্টটা হচ্ছে এইটা যে আমরা প্রত্যেকেই প্রাণী এবং আমাদের ভিতরে প্রত্যেকের ভিতরে প্রাণ আছে। তাহলে একজন নাস্তিক হিসেবে কোনো জিনিসকে মোরালিটি বলতে হলে আমরা তো আমাদের নিজেদেরকে যখন হচ্ছে গিয়ে একটা মানে শ্রেষ্ঠত্বের অবস্থানে আমরা দাঁড় করাই দিব যে আমরা মানুষটাই শ্রেষ্ঠ। তো যেহেতু শূন্য থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে, শূন্য থেকে সব কিছু শেষ হয়ে যাবে, সুতরাং কোনো জিনিসকে ভালো এবং মন্দ বা একটা প্রাণীকে হত্যা করে মানে একটা প্রাণী এবং আমি, এই দুইটার মাঝে তো কোনো পার্থক্য নাই। তাহলে আমরা যদি মোরালিটি নির্ধারণ করি যে আমরা নিজেদের কাজে অন্যের ক্ষতি করব না, তবুও তো আমরা কোনো না কোনোভাবে দেখা যাচ্ছে যে আমরা যেহেতু প্রাণীকে হত্যা করে খাচ্ছি, আমাদের এখানে কিন্তু পয়েন্ট হচ্ছে প্রাণ হত্যা করতেছি। হ্যাঁ, এটা তো মোরাল হইতে পারে কিভাবে? না, আমি আপনাকে এটাই বলতেছিলাম যে আপনি যেটা বলেন প্রকৃতির অংশ, আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব প্রকৃতির যে উপাদানগুলো আছে সেগুলো না খাওয়ার জন্য। আর যেগুলো আমরা খাবারের জন্য পোষণ করতেছি, পোল্ট্রি ফিড বলেন বা পোল্ট্রি জাতীয় যেগুলো আমরা কৃত্রিম ভাবে তৈরি করতেছি, এগুলাকে হয়তো আমরা খাচ্ছি, যদিও এটার একটা প্রাণ আছে, যদিও এটার একটা প্রাণ আছে, কিন্তু তারপর খাবার হিসাবে ব্যবহার করা হচ্ছে। তবে ওদূর ভবিষ্যতে আমি যতটুকু জানি
হয়তোবা আমাদের তার মানে আপনি যদি এটাকে মোরাল মনে করেন যে একটা পোল্ট্রি মুরগিকে আপনি যদি শেষ করি, আমি একটু শেষ আচ্ছা বলেন আমাকে একটু একটু শেষ করতে দিন, আমাকে একটু শেষ করতে দিন। আমি যতটুকু জানি ওদের ভবিষ্যতে আমাদের হয়তোবা এই মাংসের চাহিদাটাও কোনো প্রাণী হত্যা ছাড়াও আমরা চাহিদাটা পূরণ করতে পারবো। কিভাবে? কৃত্রিম ভাবে এখন মাংস তৈরি হচ্ছে, আমরা আস্তে আস্তে হয়তো ওই দিকেও ধাবিত হতে পারি যে নেক্সট ফিউচারে হয়তো আমরা থাকবো না, কিন্তু নেক্সট জেনারেশন হয়তো এইরকম কোনো পরিস্থিতিতে যাবে যেখানে কোনো প্রাণী হত্যা করতে হবে না, কিন্তু পিওর মিটটা সে পাবে। এরকম এখন মিল্ক তৈরি হচ্ছে। কিন্তু আচ্ছা, এবার আমার একটা কোশ্চেনের উত্তর দিবেন। আপনি কিন্তু আপনি একটা কোশ্চেনের উত্তর দিবেন। ধরেন আপনি কিন্তু এখানে একটা লজিক দেখাইছেন যে আমরা হচ্ছে গিয়ে যেহেতু মানে পোল্ট্রি মুরগি বা এই ধরনের কিছু প্রাণী আছে, যে প্রাণীগুলোকে দেখা যাচ্ছে যে আমরা হচ্ছে নিজেরাই পোষণ করতেছি, এই জন্য আমরা তাকে হত্যা করে খাইতে পারবো, এটাকে আপনি মোরাল মনে করতেছেন। আরেকটি জিনিসকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমি কিন্তু এটাকে রাইট মনে করতেছি না। আমি আচ্ছা কিন্তু আমার পয়েন্ট একটু আচ্ছা রাইট মনে করেন, ওটা পরে। কিন্তু তাহলে দেখা যাইতেছে যে আমরা তো একে অপরে আমরা পিতা মাতাকে লালন পালন করি, তারপরে হচ্ছে গিয়ে আমরা আমাদের ছেলেবেলেদেরকে লালন পালন করি, যেহেতু উভয় সকলেই প্রাণী, এইটা একটা বিষয়। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যে আমরা যে বেঁচে থাকতে হলে, আমাদের পয়েন্টটা হচ্ছে বেঁচে থাকতে হলে আমরা কিন্তু জানি যে গাছেরও প্রাণ আছে। আপনি যেভাবেই যা কিছু করেন না কেন, সব কিছুতেই কিন্তু আপনার গাছের ব্যবহার কিন্তু আপনাকে মাস্ট বি করতেই হবে। তা আপনি যদি গাছের ব্যবহারও করেন তো গাছেরও তো প্রাণ আছে, সেক্ষেত্রে আমরা কি একটা প্রাণকে হত্যা করে ফেলা এটাকে আমরা ক্ষতি মনে করব কিনা? যেহেতু আপনি যে মোরালিটি দিচ্ছেন যে আমার কোনো কাজে অন্যের ক্ষতি হওয়া যাবে না, এই মোরালিটির আলোকে কিন্তু হচ্ছে গিয়ে আমরা কিন্তু তাহলে মানে কোনো কিছু খাবার গ্রহণ করব, এর কোনো ওয়ে আমরা খুঁজে পাচ্ছি না। আমি তো একটু আগে বললাম যে আমরা খাদ্য নিবারণের জন্য যেগুলো চাষাবাদ করি, যেগুলো উৎপাদন করি, সেগুলোকে আমরা খাবার হিসেবে গ্রহণ করতেছি। তাহলে এটা তো মোরাল না। যে গাছের কথা বলতেছেন, বাণিজ্যিক ভাবে সেগুলো চাষাবাদ হচ্ছে, সবগুলা খাবারই চাষাবাদ হচ্ছে খাবারের জন্য, কিন্তু এগুলো তো মোরাল না, তাই না? হচ্ছে না। হ্যাঁ, আপনি যে যুক্তি দিচ্ছেন সেই যুক্তির আলোকে কি আপনি মোরাল? আপনার দৃষ্টিতে আপনার পয়েন্ট থেকে আপনি কি বলতে চাচ্ছেন সেটা ক্লিয়ার করেন। আমি এটাই জানতে চাচ্ছি যে একজন অ্যাথিস্ট বা একজন মুক্তমনা নাস্তিকতার আলোকে তার মোরালিটিটা কি হবে, সে কোন জিনিসটাকে ভালো এবং মন্দ এটা কিভাবে নির্ণয় হবে, এটা হচ্ছে আমার জানা বিষয়। এটা অনেক গভীর প্রশ্ন। আমি হয়তো এতটুকু জ্ঞান আমার এখনো হয় নাই, যে যতটুকু আমি পারি সেটুকু বললাম। যে আমার দৃষ্টিতে কারো ক্ষতি হচ্ছে এরকম কোনো কাজ, এরকম কোন স্টেটমেন্ট আমি দেব না, এরকম কোন স্টেটমেন্ট আমি গ্রহণযোগ্য বলে মনে করবো। আচ্ছা, এই যে আপনি যে একটা স্টেটমেন্ট দিছেন, এই স্টেটমেন্টের আলোকে একজন ধর্ষককে কি তাহলে শাস্তি দেওয়া যাবে? কারণ আমার কোনো কাজ অন্যের ক্ষতি হওয়া যাবে না, শাস্তি দেওয়া যাবে কিনা? আমি বলি দর্শনের অবশ্যই শাস্তি দিতে হবে, তাই বলে কি তার হত্যা করতে হবে, মাইরা হত্যা পরে আপনি তো পয়েন্ট দাঁড় করাইছেন যে আমার কোনো কাজে অন্যের ক্ষতি হওয়া যাবে না। একজন ধর্ষককে কি আপনি কোনো শাস্তি দিবেন না? সে তো অবশ্যই ক্ষতি করতেছে, কারণ দর্শন বলতে সে ক্ষতি করতেছে, কিন্তু আপনি যদি তাকে শাস্তি দেন, একটু পয়েন্টটা বুঝেন, সে কি করছে ওটা পয়েন্ট না। পয়েন্টটা হচ্ছে যে আপনি যদি কাউকে শাস্তি দেন তাহলে সেই শাস্তিটা দেওয়া যাবে কিনা, যেহেতু আপনার মোরালিটি হচ্ছে আমার কোনো কাজে অন্যের ক্ষতি হওয়া যাবে না। অপরাধ যেখানে আছে সেখানে তো অবশ্যই শাস্তি আছে। শাস্তি বলতে তো আমরা এই যে মেরে ফেলা পয়েন্টটাতে আমি তো আর যাই নাই, মেরে ফেলা দেওয়ার পয়েন্টে আমি যাইনি। আমার পয়েন্ট আপনি মনে বুঝেন নাই, আমি আবার একটু রিপিট করি। আমার পয়েন্টটা হচ্ছে এইটা যে আপনি যদি কোনো ধর্ষক কি করছে না করছে সেটাও পয়েন্ট না। আমি বলতেছি যে ধর্ষককে যে আপনি শাস্তি দেবেন, যেহেতু আপনার মোরালিটি হচ্ছে আপনার কোনো কাজে অন্যের ক্ষতি হওয়া যাবে না। তো পয়েন্ট নাম্বার 1 যে আপনি
ওই যে ধর্ষককে শাস্তি দিবেন সেটা আপনার মোরাল অনুপাতে, আপনার মোরালিটি অনুপাতে ঠিক হবে কিনা। যেহেতু আপনার কোনো কাজ অন্যের ক্ষতি হবে না, আপনি যদি ধর্ষককে কোনো শাস্তি দেন, ধরেন একটা গাল থাপ্পড়ি মারলেন, তো এটা তো তার ক্ষতি হইল। আপনার মোরালিটি অনুপাতে আপনি যদি কাউকে ক্ষতি সাধন করেন, এভাবে কোনো ধর্ষককে শাস্তি প্রয়োগের মাধ্যমে ক্ষতি সাধন করেন, এটাকে মোরালিটি মনে করবেন কিনা? আচ্ছা, আমি আপনার প্রশ্নের উত্তরগুলোতে আসতেছি। তার আগে আপনি বলেন আপনার সত্যিকারের পরিচয়টা, আপনার নাম কি? আচ্ছা, আমার নামটা তো গুরুত্বপূর্ণ না। আমার নামটা কি গুরুত্বপূর্ণ না? আমার যুক্তিগুলো গুরুত্বপূর্ণ। নামটা গুরুত্বপূর্ণ না আমি জানি, আমি যুক্তিগুলোতে যাচ্ছি। আপনার নামটা কি বলেন সেটা বলেন। আমার নামটা গুরুত্বপূর্ণ না, আমার যুক্তিগুলো গুরুত্বপূর্ণ। আমি কিন্তু প্রথমেই এই জন্য আপনার সাথে কথা বলছি, আমরা হচ্ছে যুক্তি নিয়ে কথা বলতে পারি, আমরা অনেক কিছু জানার আগ্রহ নিয়ে কথা বলতে পারি, ঠিক আছে? আমরা যুক্তি নিয়ে আলোচনা হোক, পরিচয় দিয়ে কী হবে? আমি তো আপনাকে পরিচয় জিজ্ঞাসা করি নাই যে ভাই আপনার নাম কি, আপনার বাড়ি কোথায়, এরকম কি কোনো কোশ্চেন করছি? আমি আপনাকে জাস্ট জিজ্ঞেস করতেছি, আমরা যুক্তি বুদ্ধি দিয়ে আলোচনা পর্যালোচনা করতে পারি না। আমার মনে হচ্ছে আপনার প্রোফাইল পিকচার বা আপনার নামের সাথে আপনার পোস্টগুলোর সাথে আপনার প্রশ্নগুলো সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না। আচ্ছা, সেটা আমি যে কোশ্চেনগুলো করতেছি এটার কি জবাব আপনার কাছে আছে কিনা সেটা হচ্ছে জানার বিষয়। না, অবশ্যই তাকে দর্শককে শাস্তি দেওয়ার বিধান থাকতে হবে আমাদের সমাজে, যেহেতু উনি নিকৃষ্ট একটা দর্শন। কিন্তু আপনি তো মোরালিটি বর্ণনা করলেন যে আপনার কোনো কাজে অন্যের ক্ষতি হওয়া যাবে না, আপনি তো নিজে মোরালিটি বর্ণনা করছেন। আমি তো বলতে, আপনি নিরীহ মানুষকে কেন আমি ক্ষতি করি? নিরীহ তো আপনি এখানে কোনো শর্ত যুক্ত করেন না, আপনি বলছেন আপনার মোরালিটি হচ্ছে একজন নিরীহ। না, একটু পয়েন্টটা বুঝবেন। আপনি মোরালিটি নির্ধারণ করছেন যে আপনার কোনো কাজে অন্যের ক্ষতি হওয়া যাবে না, আপনি নিরীহ এগুলো কোনো শব্দ আপনি ইউজ করেন নাই, আপনি জাস্ট যুক্তি দাঁড় করাইছেন যে আমার কোনো কাজে অন্যের ক্ষতি হবে। আমি এই শব্দ উচ্চারণ করি না, তাই বলে আমি একজন ধর্ষক, একজন ডাকাত, একজন নিকৃষ্ট মানুষকে আমি সাপোর্ট করতে পারবো? সাপোর্টের কথা কি একবার আমি বলছি? আমি কিন্তু সাপোর্টের কথা বলি না। একটা হচ্ছে সাপোর্ট করা আর একটা হচ্ছে শাস্তি প্রয়োগ করা, দুইটা ভিন্ন জিনিস। বলেন, আমি যদি তাকে শাস্তির বিধানে যদি আমি তাকে নাই নেই, তাহলে সেটা আমি সাপোর্ট করার মতোই হবে। না, আপনি শাস্তি দেওয়া না দেওয়ার, ভাই বাংলাদেশে অসংখ্য মানুষ ধর্ষককে শাস্তি দেয় না। একটু বলি, বাংলাদেশে অসংখ্য মানুষ ধর্ষককে শাস্তি দেয় না। শাস্তি দেয় হচ্ছে আমাদের বাংলাদেশে যারা আইন প্রণয়নকারী তারা শাস্তি দেয়, কিন্তু কোশ্চেন এইটা না। আমাদের কোশ্চেন হচ্ছে যে আপনি যে মোরালিটির স্ট্যান্ডার্ড নির্ণয় করছেন যে আমার কোনো কাজে অন্যের ক্ষতি হওয়া যাবে না, এটা হচ্ছে আপনার মোরালিটির স্ট্যান্ডার্ড। তো এই মোরালিটি অনুপাতে আপনি মনে করেন কিনা যে একজন ধর্ষককে শাস্তি দেওয়া যাবে, এটা হচ্ছে কোশ্চেন ছিল আপনার মোরালিটি অনুপাতে। না, শাস্তি আমি দেব কেন? ওর জন্য আইন আছে, আইনের আওতায় তাকে দেন। ধরেন আপনি আইন প্রণয়নকারী, আমি শাস্তি দিই। আপনি আইন প্রণয়নকারী এবং আপনি নিজে মোরালিটি বর্ণনা করছেন। আইনের ভিতরে একটু বলি শোনেন, আপনি নিজে আইন প্রণয়নকারী এবং আপনি নিজে আইন প্রণয়ন করছেন যে আমার কোনো কাজে অন্যের ক্ষতি হওয়া যাবে না। এখন আপনার সামনে একজন ধর্ষককে আনা হলো, এর শাস্তি দিবেন কিনা এবং আপনার মোরালিটি অনুপাতে এটার কি শাস্তি হবে? অবশ্যই শাস্তি হবে। শাস্তি হলে কি তার ক্ষতি হলো না? হ্যাঁ, তাহলে কি তার ক্ষতি হলো না? সে তো আরেকজনের ক্ষতি করছে, সে আরেকজনের ক্ষতি করছে, মানে এটা তো আমরা একমত যে আরেকজনের ক্ষতি করছে। একটু হত্যার বিষয়টা তো আমি আসি নাই, আমি আপনি বারবার সে কার ক্ষতি করছে এই পয়েন্টেও আসি নাই এবং তাকে হত্যা করতে হবে এই পয়েন্টেও আসি নাই। আমরা একদম সুনির্দিষ্ট একটা টপিকে আসছি, সেটা হচ্ছে যে আপনি বলতেছেন আমার কোনো কাজে অনেক ক্ষতি হওয়া যাবে না। এখন ধর্ষককে তাহলে আপনি শাস্তি প্রয়োগ করবেন কিনা, এইটা হচ্ছে কোশ্চেন। আপনার মোরালিটি অনুপাতে কি মনে করেন? আমি তো সেটা বললাম, অবশ্যই দর্শককে শাস্তি দিতে হবে। তাহলে আপনার মোরালিটি কি তাহলে ঠিক থাকলো? অবশ্যই দিতে হবে। আপনার মোরালিটি কি ঠিক থাকলো? আপনি যে মোরালিটির সংজ্ঞা বলছেন, আপনার মোরালিটির সংজ্ঞা কি তাহলে ঠিক থাকলো?
যদি সে অপরাধ করে, সে তো একটা ভুল কাজ করছে, সে ভুল কাজ করছে, আপনি তাকে শাস্তি দিবেন এ ব্যাপারে দ্বিমত করি নাই। করছেন আমার কাছে, আপনি আপনি তাকে শাস্তি প্রয়োগ করবেন এবং তার সাথে আমি বললাম এটা এটা টোটাল ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে আপনি শাস্তি প্রয়োগ করবেন, এটার সাথে দ্বিমত করি নাই। এখন পয়েন্ট হচ্ছে যে আপনি মনে করতেছেন যে যেহেতু শাস্তি প্রয়োগ করা হবে, কিন্তু আপনার যে আগের যে লজিকটা ছিল যে আমার কোনো কাজে অন্যের ক্ষতি হওয়া যাবে না, এই যে ক্ষতি হওয়া যাবে না, এই যে একটা বিষয়বস্তু আপনি নির্ধারণ করলেন, এইটা কতটুকু তাহলে যুক্তিযুক্ত না? আপনি কি আপনার আগের স্ট্যান্ডার্ডে আছেন এখন, নাকি পরিবর্তন করছেন স্ট্যান্ডার্ড? আমি তো ওই সময় বললাম যে কারো ক্ষতি হবে না, কিন্তু এই ক্ষেত্রে তো সে নিজে একজন ক্ষতি করছে, তাই বলে তো তার অবশ্যই বোঝা উচিত যে সে যে কাজটা করছে সেটা ভুল করছে। তার তো সেই শিক্ষাটা দেওয়া উচিত, অবশ্যই তাকে সেই শিক্ষা দেওয়া উচিত। আমরা কি একবারও দ্বিমত করছি আপনার সাথে? সেই শিক্ষা দেওয়া উচিত বলেই জন্যই তো আমরা এটাকে মোরালিটি তাহলে মানতে পারি না, যে আমার কোনো কাজে অন্যের ক্ষতি হওয়া যাবে না, এই মোরালিটি তাহলে আমরা মানতে পারি না। আপনি কি বোঝাতে চাচ্ছেন? আমি বুঝাতে চাচ্ছি যে আপনি যেই মোরালিটি নির্ণয় করছেন, যে আমার দ্বারা কারো ক্ষতি হবে না, আমি শেষ করি। হ্যাঁ আমি শেষ করি। আপনি যে যুক্তিটা দেখাচ্ছেন যে আমি বলছি আমার দ্বারা কারো যেন ক্ষতি না হয়, এই কথার অনুপ্রেক্ষিতে আমি একজন দর্শককে শাস্তি দিতে পারবো না, কারণ শাস্তি দিলে সে কষ্ট পাচ্ছে। হ্যাঁ, তাই না? এটাই হচ্ছে কোশ্চেন ছিল আপনার মোরালিটির উপর। হ্যাঁ, বুঝতে পারছি। এখন আমার কথা বলছি, সেটা হচ্ছে সে যেহেতু একটা ভুল করতে, তাই বললে তাকে আমি অবশ্যই তার ভুলটা শুধরানোর সুযোগ তাকে দিতে হবে। তাকে ভুল শুধরানোর সুযোগ তাকে দিতে হবে, অবশ্যই তাকে ভুল শুধরানোর সুযোগ দিতে হবে, এটাতেও দ্বিমত করি না। আমি মানুষকে ক্ষতি করব না, আমি শেষ করি। হ্যাঁ, আপনি আপনার শেষ করি। আপনি যে বারবার একই কথা বলতেছেন যে আমি যখন বললাম যে মানুষের ক্ষতি করা যাবে না, তাই বলে কি আমি দর্শককে আমি সাপোর্ট করবো বা দর্শককে শাস্তি দিতে পারবো না? তাহলে কি আচ্ছা, একজন যদি উলঙ্গ হয়ে হাঁটতে চায় তাহলে এটাকে আপনি মোরাল মনে করেন কিনা, যেহেতু এটাতে কারো ক্ষতি হচ্ছে না? উলঙ্গ হয়ে হাঁটতে চায়, কোন একজন ধরেন তসলিমা নাসরিন নিজে বলছে যে আমি আমার বুকের কাপড় খুলে আমি হাঁটতে চাই, বা এই ধরনের অনেক কথা বলছে। ধরেন একজন অ্যাথিস্ট, সে একজন নাস্তিক, সে তার মুক্ত বুদ্ধির চর্চা অনুপাতে, সে তার ব্যক্তি স্বাধীনতার অর্থে সে উলঙ্গ হয়ে হাঁটতে চায়, এটাকে আপনি মোরাল মনে করেন কিনা? যেহেতু আপনি মোরালিটি নির্ধারণ করছেন যে আমার কোনো কাজে অন্যের ক্ষতি হওয়া যাবে না, এটাকে আপনি মোরালিটি মনে করেন? এখন সে যদি হাঁটতে যায়, সে যদি তার নিজের, আমার কথা বলি, সে যদি হাঁটতে চায় সে তার মতো হাঁটুক, তাতে আমার বাধা দেওয়ার কিছু না। তবে আমি যদি সাজেস্ট করতে পারি যে এভাবে হাঁটা ঠিক না, আচ্ছা ঠিক না, সেটা পরে ঠিক না কিভাবে আপনি বলতেছেন? আপনার মোরালিটি তো আপনি নিজেই বলছেন। না, আপনি যদি বলেন যে ঠিক না, আপনার মোরালিটি বলছেন আমার কোনো কাজে অন্যের ক্ষতি হওয়া যাবে না, তো একজন যদি হাঁটে, তো এটা তো আপনি ঠিক না বলতেছেন কিসের উপর? তাই বলে আমি তাকে, আমি তো বললাম সে যদি হাঁটতে চায়, তার যদি ইচ্ছা হয় সে হাঁটুক, তাতে তো আমার বাধা দেওয়ার কোনো কিছু থাকবে না। কিন্তু আপনি যে বলতেছেন এটা ঠিক না, তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। না, আপনি বলছেন যে আমি তাকে সাজেস্ট করতে পারি যে এটা ঠিক না মনে করে, কিন্তু আপনি মোরালিটি দিচ্ছেন ভুল করে থাকে, তাহলে আমি তাকে সাজেস্ট করতে পারি যে তুমি যেটা, এই যে সাজেস্টটা করতেছেন, না আমি তো তার ক্ষতি করতে যাচ্ছি না, আপনি যে এই সাজেস্টটা করতেছেন যে এটা ভালো না, এই যে একটা দাবি আপনি কিন্তু তাকে প্রেজেন্ট করতেছেন যে উলঙ্গ হয়ে হাঁটাটা ভালো না। আমার এখানে কথা হচ্ছে যে আপনি একজন অ্যাথিস্টকে যখন এই দাওয়াটা দিবেন, আপনি যখন তাকে এটা বুঝাইবেন বা মানে জাস্ট সাজেস্টের জন্য জিজ্ঞাসা করবেন, আমার এখানে কোশ্চেন হচ্ছে যে তাকে যে আপনি এই জিনিসটা যে ভালো না এটা কিসের ভিত্তিতে বললেন? কারণ সে তো আপনার যে নীতিমালা, সেই নীতিমালা অনুপাতে তো সে তো ঠিক আছে, সে তো কারো কোনো ক্ষতি করতেছে না, সে জাস্ট উলঙ্গ হয়ে হাঁটতেছে। আমি তো বললাম যে তার ক্ষতি করতেছে না। শুনুন, রাস্তাঘাটে অনেক পাগল আছে যে ড্রেস ছাড়া ঘুরতেছে, আমরা কি তাদেরকে বলতেছি কিছু? কেউ কি তাদেরকে শাস্তি দিতে চাইতেছে? বা যে যদি বুঝতে পায় সে বুঝুক, না বুঝলে তার মতো সে তোলে। আমরা কিন্তু তার সাথে ধরেন একজন অ্যাথিস্ট মহিলা উলঙ্গ হয়ে হাঁটতে চায়, আপনি তাকে কি সাজেস্ট করবেন এটাকে বলেন?
আমি তাকে কি সাজেস্ট করব? হ্যাঁ, তাকে আপনি কি সাজেস্ট করবেন? এখন সে যদি আমার কথা পরিচিত থাকে, সে ধরেন আপনার কথা মানবে, পরিচিত থাকে, সে আপনার কথা মানবে, ধরেন সে আপনার কথা মানবে, আপনি তাকে কি সাজেস্ট করবেন? এতটুকু বলতে পারে যে হয়তো বা একদম খালি গায়ে চলাফেরা করা ঠিক না, অন্তত কাপড় পরা উচিত। না, এই যে উচিতটাকে আপনি মনে করলেন, বা এটাকে কাপড় পরাটাকে একটা ভালো কাজ মনে করলেন, এটাকে আপনি ভালোবাসা মনে করেন না? যে একজন মানুষ কাপড় পরবে, এটাকে আপনি ভালো কাজ মনে করেন না? না, কেন মনে করব না? আচ্ছা হ্যাঁ, এইটা হচ্ছে কোশ্চেন, যে আপনি যদি যে কাপড় পরাটাকে ভালো কাজ মনে করেন, শোনেন আপনি যদি ভালো কাজ মনে করেন পোশাক পরাটা, তাহলে এই যে এই ভালোটা মনে করলেন, বা উলঙ্গ হওয়াটাকে আপনি খারাপ মনে করলেন, উলঙ্গ হওয়ার দ্বারা তো কারো কোনো ক্ষতি হয় না, তাহলে আপনি উলঙ্গ হওয়াটাকে কেন খারাপ মনে করলেন? আমি তো খারাপ মনে করি এই কথা বলি না একবারও। আপনি কেন মনে করে বলবেন যে আপনি পোশাক পরেন? সে যদি আমি বললাম তো, সে যদি আমার কথার ভিতরে তাকে বলতে, তাকে আমি সাজেস্ট করতে পারি যে তুমি টেস্ট করতে পারো। না, আপনি তাকে সাজেস্ট করবেন তো অবশ্যই এটা ভালো কাজ, এই জন্যই তো সাজেস্ট করবেন নাকি? একজন কাপড় পরার সাজেস্ট যে আপনি করবেন, এটা অবশ্যই ভালো কাজ, এই জন্যই তো সাজেস্ট করবেন নাকি? না অন্য কোনো কারণে সাজেস্ট করবেন? অন্য কোনো কারণে করার কিছু না, যদি মনে করি যে আমার কথা করবে সে করতে পারে। কি কারণে আপনি তাকে সাজেস্ট করবেন যে আপনি পোশাক পরেন? আমাদের সমাজটা এরকম চলে আছে, যতটা কাপড় পরে সবাই। না, সমাজ কি চলে আসতেছে? সমাজে তো সবাই তো হচ্ছে থিস্ট, অর্থাৎ সবাই ধর্ম বিশ্বাস করে। আপনি তো নিজে মানে সমাজের একদম উল্টো, মানে আপনি করতেছেন সমাজের কোন একটা কিছু দিয়ে ভালো মন্দ, এটা তো আপনি নির্ণয় করেন। আমি একবারও শুনে আমি একবারও বলি নাই যে আমি যারা ধার্মিক ধর্ম বিশ্বাস করে তাদের বিরুদ্ধে। তাহলে আপনি তো নিজে মোরালিটির স্ট্যান্ডার্ড নির্ণয় করছেন, আমার কোনো কাজে অন্যের ক্ষতি হওয়া যাবে না, এটা আপনি নির্ণয় করছেন। তো আপনি এখানে একজন পোশাক যদি না পরে, আপনি কোনো কিছুই তাকে সাজেস্ট করতে পারেন না, কারণ পোশাক না পরাটাও এটা কোনো খারাপ কিছু না। আবার বলতেছেন আপনি স্ট্যান্ডার্ড দাঁড় করাইতেছেন যে পরিবার সমাজ যা ভালো মনে করবো আমি তাই ভালো মনে করবো, তাহলে তো আপনার মোরালিটির স্ট্যান্ডার্ড হইল না। আপনি কি বুঝাতে চাইতেছেন সেটা বলেন তো, যে একজন উলঙ্গ হয়ে হাঁটতেছে তাকে আপনি কি বলতে চান? না, আপনি যে মোরালিটির স্ট্যান্ডার্ড দাঁড় করাইছেন, নাক ডাকো, কান ডাকো, আমি শেষ করি। দাঁড়ান, আপনি যে মোরালিটির স্ট্যান্ডার্ড দাঁড় করাইছেন যে আমার কোনো কাজে অন্যের ক্ষতি হওয়া যাবে না, এই মোরালিটি অনুপাতে টোটাল একটা যুক্তি এখানে আসবে যে কেউ যদি হচ্ছে উলঙ্গ হয়ে হাঁটতে চায়, আপনি এখানে ভালো মন্দ কোনো কিছু সাজেস্ট করতে পারেন না, কারণ আপনার মোরালিটি অনুপাতে তো সে ভালো। আপনি এখানে ভালো মন্দ কোনো কিছু সাজেস্ট করবেন কেন? যে আপনি পোশাক পরেন বা আপনি উলঙ্গ হয়েন না। আমি তো প্রথমে বললাম এটা তার, শুনুন, আমি তো প্রথমে বললাম এটা তার ব্যক্তিগত ব্যাপার, তার ব্যক্তিগত রুচি ব্যাপার। সে যদি এইভাবে থাকতে চায়, ব্যক্তিগত রুচির এই প্রশ্ন তো আপনাকে একবার করে নেই, আমি আপনাকে প্রশ্ন করছি আপনি কি সাজেস্ট করবেন, তখন আপনি বলতেছেন আপনি কাপড় পরতে সাজেস্ট করবেন। তা আপনি যদি কাপড় পরতে সাজেস্ট করেন, আপনার তার মানে অবশ্যই কাপড় পরা আপনার কাছে ভালো, আর কাপড় না পরা অবশ্যই একটা খারাপ জিনিস আপনি মনে করতেছেন। অথচ আপনি নিজেই মোরালিটি দিচ্ছেন যে আমার কোনো কাজে অন্যের ক্ষতি হওয়া যাবে না। না, আমি কাপড় না পরা খারাপ জিনিস সেটা তো আমি আপনার কাছে বলি যে কাপড় না পরা একটা খারাপ জিনিস। তাহলে আপনি কেন তাহলে কাপড় পরতে বলবেন? আপনি কাপড় পরতে তাহলে কেন বলবেন? শুনুন, সবার যে মেজরিটি যেভাবে চলে, আমাদের তো মেজরিটির কথা, মেজরিটি তো সবাই স্রষ্টা বিশ্বাস করে, আপনি তো স্রষ্টা বিশ্বাস করেন না। সেটা তো আমার যুক্তিতে আসে না, তাই আমি বিশ্বাস করি না। তো এই জন্যই তো বলতেছি যে আপনি তাহলে নিজের মোরালিটি দিয়েই তো আপনি নিজে চলতে পারতেছেন না। তাহলে একজন উলঙ্গ হয়ে হাঁটবে, আপনি তাকে কিসের ভিত্তিতে তাহলে হচ্ছে আপনি হচ্ছে ইয়া করবেন? আপনি যেভাবে বলতেছেন, আপনি নরমাল এখন যেভাবে চলতেছে, আপনি ওই প্রেক্ষিতে কথা বলেন যে ওই নরমাল, আপনি তো নরমাল মোতাবেক চলতেছেন না, আপনি তো অতি নরমাল মোতাবেক চলতেছেন। আপনি পয়েন্টটা বোঝেন, আপনি কিন্তু অতি গুরুত্বপূর্ণ পয়েন্টে চলতেছেন যে আপনি স্রষ্টা বিশ্বাস। আচ্ছা, আপনি স্রষ্টা কেন বিশ্বাস করেন না, এটা একটু বলে নেন। আপনি কেন স্রষ্টা বিশ্বাস করেন না? আমি কেন বিশ্বাস করবো এরকম যুক্তি দেন তো। আচ্ছা, কোন জিনিস কি ক্রিয়েটর ছাড়া হইতে পারে? কেন বিশ্বাস করতে পারে? ক্রিয়েটর ছাড়া হইতে পারে? ক্রিয়েটর ছাড়া হইতে পারে? হ্যাঁ। আচ্ছা, এই প্রশ্ন করলেন, হ্যাঁ, আপনি বলেন কোন জায়গায় ক্রিয়েটর আছে? অতি প্রাকৃতিক। শুনুন, আমরা যেখানে
কোন জায়গা আছে ওটা তো জায়গা আগে ক্রিয়েটর প্রমাণিত হোক, তারপর আমি শেষ করি আপনি ক্রিয়েটরের কথা বলছেন, আমি ক্রিয়েটরের কথাই বলছি। আমরা আমাদের জ্ঞান যে জায়গায় আমাদের ব্যাখ্যা করার মতো জ্ঞান আমাদের মাথায় থাকে না, ওই জায়গায় আমরা কাল্পনিক একজন স্রষ্টা বা একজন কাল্পনিক শক্তি বিশ্বাস করি বা কাল্পনিক একজন স্রষ্টাকে হাজির করি, যে ব্ল্যাক হোল কিভাবে সৃষ্টি হলো, ওইটা কিভাবে ছিল, তার আগে কিভাবে ছিল, ওই প্রশ্ন আসবে স্রষ্টার ক্ষেত্রে সেম প্রশ্ন আসবে। আচ্ছা, স্রষ্টার ক্ষেত্রে সে সেম কোশ্চেন আসবে, সেটা আমরা উত্তর দিব। কিন্তু আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আপনি প্রথমে আগে দাবি করেন যে ক্রিয়েটর ছাড়া এই মহাবিশ্ব কিভাবে মানে হইলো, সেটার আগে বিশ্লেষণ করেন। তাহলে যেহেতু আপনার দাবি যে ক্রিয়েটর নাই, আমার কাছে আজ পর্যন্ত আমি 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 বলি না স্রষ্টা নাই, আমি কখনো বলি না যে স্রষ্টা নাই, থাকতে পারে আমার চোখের সামনে পড়ে না বা আমার দৃষ্টিতে মনে হচ্ছে না। আপনি চোখের সামনে যে প্রশ্নটা আসলেন, একটু বলি, শোনেন। আপনি বলতেছেন স্রষ্টাকে আপনি হচ্ছে দেখেন নাই, আপনার মেইন যুক্তি হচ্ছে আপনার চোখ দিয়ে দেখেন নাই। তো চোখ দিয়ে তো আপনি অনেক কিছু দেখেন নাই, আপনি আপনার চেতনাকে দেখেন নাই। চোখ দিয়ে দেখা মেইন যুক্তি না, চোখ দিয়ে দেখা। এই পয়েন্টটা থেকে একটু দূরে সরে আসবেন যে চোখ দিয়ে কোনো কিছু দেখতে হবে এরকম কোনো মানে নাই। না, চোখ দিয়ে সবকিছু দেখা যায় না, চোখ দিয়ে আমরা বাতাস দেখি না, তাই বলে কি বাতাস নাই? হ্যাঁ, এই কথাটা আমি বলতেছি যে আপনি তাহলে কি ধরনের প্রমাণ চাইতেছেন? প্রমাণ কাকে বলে আপনি বলেন, যে প্রমাণটা আমি পেশ করব প্রমাণ কাকে বলে? আমাকে 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 বুঝেন, আপনি আমাকে বুঝান যে এইভাবে এই প্রমাণ করেন যে আছে। না, আমি প্রমাণ করব, কিন্তু ধরেন আপনি প্রমাণ জিনিসটা কি এটা আমি নিজেই বুঝতে পারলাম না, তাহলে আমি আপনাকে কি প্রমাণ দেব? আপনি প্রমাণ বলতে কি বুঝেন? আমি কিভাবে বুঝবো যে প্রমাণ কি? আপনি কিভাবে প্রমাণ মনে করেন যে একটা জিনিস এইভাবে প্রমাণ করা যায়? প্রমাণের সংজ্ঞাটা আপনাকে বলেন, তারপরে আমি ওই পদ্ধতিতে আপনাকে স্রষ্টার ক্রিয়েটরের প্রমাণ আমি আপনাকে দিব। প্রমাণের সংজ্ঞা? হ্যাঁ, প্রমাণের সংজ্ঞা তো আমি বলতে পারবো। আপনি প্রমাণ চাইতেছেন অথচ প্রমাণের সংজ্ঞা আপনি জানেন না, অথচ আপনি কিন্তু প্রমাণ চাইতেছেন, আপনি কি চাইতেছেন আপনি নিজেই জানেন না। আমার কাছে আপনি বলেন যে আপনার প্রমাণ আছে কি, আপনি বলেন। আমি তো প্রমাণ দিব, কিন্তু এখন আপনি ধরেন আপনি প্রমাণ মনে করলেন যে আপনার চোখ দিয়ে দেখাই হচ্ছে আপনার প্রমাণ, তাহলে তো আমি আপনাকে কোটি কোটি প্রমাণ দিলে আপনি সব মনে করবেন সব অন্ধবিশ্বাস, একদম চোখ বন্ধ করে বলবেন এগুলো সব অন্ধবিশ্বাস। কারণ ওই যে আপনি তো প্রমাণ বলতে বোঝেন চোখ দিয়ে দেখা, পয়েন্টটা কিন্তু বুঝেন, আপনি প্রমাণ বলতে বোঝেন চোখ দিয়ে দেখা। এখন আমি আপনাকে কোটি কোটি প্রমাণ দিলাম, আপনি একবার চোখ বন্ধ করে করবেন সব হচ্ছে আপনার হচ্ছে কি, এগুলো সব হচ্ছে অন্ধবিশ্বাস, এগুলো অন্ধবিশ্বাস একদম, মানে আপনি সেকেন্ডে সব আউট করে দিবেন এগুলো বলে বলে। না, অতি প্রাকৃতিক সবগুলোই তো মানুষ অন্ধবিশ্বাসের মধ্যে বিশ্বাস করে। অতি প্রাকৃতিক বলতে কি বোঝেন আপনি? যেখানে আমাদের জ্ঞান থাকে। আপনার কাছে তো অতি প্রাকৃতিক আমেরিকা, আপনার কাছে তো অতি প্রাকৃতিক আমেরিকা, কারণ আপনি আমেরিকাতে যদি জীবনে কোনোদিন না যায় থাকেন এবং তার সম্পর্কে যদি আপনার কাছে আপনার কোনো এভিডেন্স না থাকে, তাই আমেরিকা তো আপনার কাছে অতি 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 প্রাকৃতিক। অতি প্রাকৃতিক কিভাবে হবে বলে? আপনি কি আমেরিকা গেছেন কখনো? আপনি বল, আপনি কি তার পক্ষে তো যথেষ্ট প্রমাণ আছে। আচ্ছা আচ্ছা, আমি যথেষ্ট প্রমাণ আছে, এটাও কিন্তু আপনার অন্ধবিশ্বাস। কারণ আপনি হচ্ছে গিয়ে আপনি নিজে যান নাই, আপনার বাড়ির আশেপাশে হয়তো কেউ গেছে, আপনি শুনছেন, অথবা কারো কথা শুনছেন, শুনে আপনি বিশ্বাস করছেন, অথবা হচ্ছে গিয়ে আপনি নেটে একটু সার্চ করলে আপনি হয়তো পাবেন। আমি আপনাকে সহজ করে দিলাম, নেটে সার্চ করলে আপনি পাবেন, কিন্তু নেটে যে ভিডিওটা বানাইছে সেই ভিডিও বানানেওয়ালা হয়তো ধরেন আপনার সে হয়তো ভুল ভিডিও বানাইতে পারে। ধরেন ভিন্ন এক জায়গার একটা ভিডিও টাইটেলে মেরে দিল এটা আমেরিকা, আপনি কিন্তু বিশ্বাস করে নিছেন টাইটেল দেখেই। একজন দুইজন ভুল বানাইতে পারে সব। এই কথাটা, এই যে আপনি যে হাজার হাজার মানুষ তো ভুল বলতে পারে না, এটার উপর যদি আপনি এভিডেন্স দাঁড় করান তাহলে তো হাজার হাজার মানুষ ওটা বিশ্বাস করে। এগুলা যুক্তি দিয়েন না, এইগুলো যুক্তি আপনি নিজে দিলে নিজেই ধরা খাইবেন। আমি পয়েন্ট এটা বলতেছি যে ধরেন আমি এবং আপনি, একটু শোনেন আগে, আমার যুক্তিটা আগে শোনেন। আমি এবং আপনি আমরা গেলাম চাঁদের দেশে,
চাঁদের দেশে যাওয়ার পর কিছু দূর হাঁটতে থাকলাম। পয়েন্টটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি এবং আপনি চাঁদের দেশে গেলাম, যাওয়ার পর সেখানে নামলাম। নামার পর দুটো জিনিস আমরা দেখছি। কিছু দূর হাঁটতে হাঁটতে গিয়ে দেখলাম একটা ক্যামেরা পড়ে আছে, বা ধরেন একটা মোবাইল পড়ে আছে। এখন আপনার কাছে আমার কোশ্চেন হবে, এই যে মোবাইলটা, এই মোবাইলটা কি একাকী হয়েছে কিনা, পয়েন্ট নাম্বার 1। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে, আমরা কিছু দূর হাঁটতে থাকলাম, হাঁটতে হাঁটতে গিয়ে দেখলাম একটা খরগোশ। কোশ্চেন হচ্ছে এই খরগোশটা একাকী হয়েছে কিনা। পয়েন্ট নাম্বার 3, আমরা উভয়জনই জানি না এই ক্যামেরাটা কে বানাইছে। আমরা কিন্তু কেউ জানি না যে এই ক্যামেরাটা কে বানাইছে, এবং আমরা এটাও জানি না খরগোশটা কিভাবে হয়েছে, মানে ক্যামেরা কিভাবে হয়েছে এটাও আমরা জানি না, এবং প্লাস আমরা হচ্ছে গিয়ে খরগোশটা কিভাবে হয়েছে এটাও আমরা জানি না। কে বানাইছে বা কিভাবে হয়েছে টোটাল আমাদের জানা নাই। এখন আমার কোশ্চেন হচ্ছে আপনার কাছে যে ক্যামেরাটার কোনো মানে এটা যে বানাইছে, প্রশ্নের উত্তরটা এই জায়গায়, যেহেতু আমরা শুনুন হ্যাঁ, প্রশ্নের উত্তরটা এই জায়গায় আপনি যেভাবে বলতেছেন ওই জায়গায়, যেহেতু আমরা জানি না কে বানাইছে, সেহেতু এটা আল্লাহ বানাইছে বা একদম আল্লাহ বানাইছে। এই কথাকে আমি এই যে আপনি এক ধাপাকে বাড়ান কেন? আমি আপনাকে যে প্রশ্নটা করছি, আমি আপনাকে যে জায়গাটা আনছি, আপনি একটা একটা করে উত্তর দেন। আমি জিজ্ঞেস করতেছি এই ক্যামেরাটা কি একাকী হয়েছে কিনা, আগে এটা উত্তর দেন। এই ক্যামেরাটা একাকী হয়েছে কিনা? আপনার উত্তর এই জায়গায় আপনি নিজেই দিচ্ছেন, যেহেতু এটা ক্রিয়েটর পাই না, সেহেতু এটা একজন সৃষ্টিকর্তা বানায়। সৃষ্টিকর্তা আমি আপনাকে জিজ্ঞাসা করি না, আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে একটা ক্যামেরা। ভাই আমি আপনাকে যেটা জিজ্ঞাসা করছি এটার উত্তর দেন, যে আমি আপনার সামনে একটা ক্যামেরা রাখলাম। এখন কোশ্চেন হচ্ছে যে এই ক্যামেরাটা কিভাবে হয়েছে, এটা হচ্ছে কোশ্চেন। আপনি বলেন যে এই ক্যামেরাটা কি একাকী হয়েছে নাকি কেউ বানাইছে, এটাকে বলেন। কিন্তু আমরা কেউ কিন্তু জানি না যে এটা কিভাবে হয়েছে, কে বানাইছে, কোন ব্যক্তি বানাইছে, কিচ্ছু জানি না। আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে এই বানানোর অবশ্যই একজন মানুষ আছে, শুনেন। আচ্ছা, অবশ্যই একজন বানানেওয়ালা আছে, আমি বলি সেটা রোবটও বানাইতে পারে। না সেটা রোবটও বানাইতে পারে, বা অন্য কোনো কিছুর মাধ্যম দিয়েও কেউ বানাইতে পারে। সেটাই। এখন আমার কথাটা হচ্ছে, আমার এখানে মেইন পয়েন্ট হচ্ছে যে আপনি যখন বলবেন, আমার কথাটা হচ্ছে এটা কিন্তু একাকী হয় নাই, এইটা হচ্ছে মেইন পয়েন্ট। আপনি কি পয়েন্টটা ধরতে পারছেন কিনা যে ক্যামেরাটা একাকী হয় নাই, এই পয়েন্টের সাথে আপনি একমত কিনা? আপনি আমি আপনার পয়েন্টটা ধরতে পারছি। আপনি বলতেছেন যেহেতু এটা আপনি সৃষ্টি হওয়ার জিনিস না, এটা কেউ না কেউ একজন বানাইছে। হ্যাঁ, কে বানাইছে তা আমরা জানি না। হ্যাঁ, আমিও জানি না, আপনিও জানেন না। জানেন, এইটাই তো, এইটা হচ্ছে কোশ্চেন। কিন্তু পয়েন্ট হচ্ছে, কোশ্চেনটা শুনেন, আমি শেষ করি। আপনি যে জায়গায় বলছেন এই পয়েন্টে বলি, যেহেতু আমরা এখানে খুঁজে পাইতেছি না যে কে বানাইছে, সেহেতু আমরা কাল্পনিক ভাবে একজন বিশ্বাস করি, একজন অতি প্রাকৃতিক কেউ একজন বানাইছে। অতি প্রাকৃতিক তো পরে আসবে ভাই, আমি ক্যামেরার কথা বলছি যে ক্যামেরাটা কি একাকী হয়েছে কিনা, এইটা হচ্ছে কোশ্চেন। নাকি কেউ বানাইছে? বলতেছি ক্যামেরা একাকী হয় নাই। আচ্ছা, কেউ বানাইছে? একাকী হয় নাই, কেউ বানাইছে। হ্যাঁ, অবশ্যই কেউ বানাইছে। আচ্ছা, ওকে। এখন আমরা হাঁটতে থাকলাম, পয়েন্ট নাম্বার 2, আমরা জানি না কে বানাইছে। এটার সাথে আপনার সাথে আমি একমত হইছি। আপনার সাথে টোটাল এই বিষয়ে আমি একমত হইছি যে আমরা কেউ জানি না যে ক্যামেরাটা কে বানাইছে, এটার সাথে টোটাল একমত হইছি। কিন্তু এই ক্যামেরাটা কিন্তু একাকী হয় নাই, অর্থাৎ কেউ বানাইছে, কিন্তু কেউ না কেউ বানাইছে, রাইট। এবার কোশ্চেন, আমরা কিছু দূর হাঁটতে থাকলাম, দেখলাম একটা খরগোশ। এখন কোশ্চেন যে এই খরগোশটা কি একাকী হয়েছে? না, খরগোশ একাকী হবে কিভাবে? গুড পয়েন্ট। তাহলে এই খরগোশটা যদি একাকী না হয়ে থাকে, তাহলে অবশ্যই আমরা কিন্তু জানি না যে খরগোশটা কে বানাইছে। পয়েন্টটা কিন্তু বুঝবেন, আমরা কিন্তু খরগোশের ক্ষেত্রেও জানি না, আবার ক্যামেরার ক্ষেত্রেও জানি না, আমরা দুটার ক্ষেত্রেই জানি না যে কে বানাইছে। কিন্তু কে বানাইছে এটা জানি না মানে কি এই জিনিসটা একাকী হয়েছে? না, এইটাই হচ্ছে কোশ্চেন। আমরা এই মহাবিশ্ব কে বানাইছে, আচ্ছা আমি বলি আমরা এই মহাবিশ্ব কে বানাইছে এটা না জানলেও আমরা এটা জানতে পারি যে এই মহাবিশ্ব একাকী হয় নাই। কে বানাইছে, এটা কে বানাইছে আপনি বলেন। আচ্ছা, আমি কে বানাইছে এই পয়েন্টে কি আমি আপনার কাছে গেছি যে কে বানাইছে, এই পয়েন্টটা তো আমি যাইনি। আমি পয়েন্টে আসছি যে এটা একাকী হয় নাই, এটা কেউ বানাইছে।
বলেন। আচ্ছা ওকে, এবার আসেন, কোনো বস্তু অস্তিত্ব আসলে এইটা 4 প্রকার। কোনো বস্তু অস্তিত্বে আসলে, অর্থাৎ যেহেতু আমরা মহাবিশ্ব দেখতে পাচ্ছি, বস্তু যেহেতু দেখতে পাচ্ছি, তাহলে 1 নাম্বার পয়েন্ট হচ্ছে যে কোনো বস্তু অস্তিত্ব আসতে হলে সেটা অনাদিকাল হলো থাকতে হবে। যদি কোনো বস্তু কোনো ক্রিয়েটর না থাকে তাহলে সেই বস্তু অনাদিকাল হলো থাকতে হবে। আর বিজ্ঞান আমাদেরকে টোটাল প্রমাণ করে দিছে, আধুনিক বিজ্ঞান আমাদেরকে এই বিষয়টা, একদম সকল বিজ্ঞানীরা এই বিষয়ে একমত যে এই মহাবিশ্ব মানে অনাদিকাল হলো নাই, এই মহাবিশ্বের একটা শুরু আছে, এটা তারা বিশ্বাস করে। তাহলে প্রথম পয়েন্টটা কিন্তু এখানে শেষ, যে মহাবিশ্ব অনাদিকাল হলো আছে, এটা কখনোই সম্ভব না। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে এই মহাবিশ্ব নিজেই নিজেকে সৃষ্টি করছে। যেরকম আপনার আম্মা কিন্তু নিজেই নিজেকে মানে সৃষ্টি করতে পারে নাই, এই বিষয়ের সাথে কিন্তু আপনি একমত হবেন। তাহলে এই মহাবিশ্ব নিজেই নিজেকে সৃষ্টি করছে, বিষয়টা কখনোই সম্ভব না। তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যে এই মহাবিশ্ব এমন কিছু বানাইছে যে নিজেই ক্রিয়েটর, সে যে নিজেই ক্রিয়েট হয়েছে, এরকমও সম্ভব না। কারণ আমরা দেখি এই মহাবিশ্বের কোনো জিনিস যখন একটা সৃষ্টি আর একটা সৃষ্টিকে কোনোভাবেই সৃষ্টি করতে পারে না, বরঞ্চ রূপান্তর ঘটাতে পারে, তাহলে এরকমও সম্ভব নয় যে এই মহাবিশ্ব একটা বস্তু থেকে আর একটা মানে এরকম কোনো বস্তু থেকে সৃষ্টি হয়েছে যেটা নিজেই একটা সৃষ্টি, এটাও হওয়া সম্ভব না। চতুর্থ নম্বর পয়েন্ট হচ্ছে এই মহাবিশ্ব এমন একজন বানাইছে যার কোনো সৃষ্টিকর্তা নাই, কারণ তার যদি সৃষ্টিকর্তা থাকে তাহলে সে সৃষ্টি করতে পারবে না। পয়েন্টটা বুঝবেন, যদি এমন কোনো বস্তু এই মহাবিশ্বকে সৃষ্টি করছেন তার জন্য সৃষ্টিকর্তা প্রয়োজন, তাহলে কিন্তু সে নিজেই একটা সৃষ্টি হয়ে গেল, নিজে একটা ক্রিয়েট বস্তু হয়ে গেল, সে কখনোই অন্য বস্তুকে সৃষ্টি করতে পারবে না। এরকম একটা সত্তার জন্য 1 নাম্বার জরুরি হলো যে এই মহাবিশ্ব যিনি ক্রিয়েট করছেন তার কোনো সৃষ্টিকর্তা থাকা যাবে না, কারণ তার যদি সৃষ্টিকর্তা থাকে তাহলে সে নিজেই একটা সৃষ্টি, সে তাহলে অন্যকে কিভাবে সৃষ্টি করবে, এটা হচ্ছে 1 নাম্বার যুক্তি থাকবে। দ্বিতীয় নাম্বার বিষয় হলো যখন এই বস্তুটা সৃষ্টি হলো তাহলে অবশ্যই তার মধ্যে একটা ইচ্ছা শক্তি থাকতে হবে, কারণ ইচ্ছা না হলে তো একটা বস্তু এমনিতেই কেউ ক্রিয়েট করতে পারবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে ক্রিয়েট করার পাওয়ার থাকতে হবে তার ভিতরে। হ্যাঁ, মানে আপনি যখন একটা জিনিসকে ক্রিয়েট করবেন তখন সেই আপনার একটা ইচ্ছা থাকতে হবে। তাহলে এই গুণাবলীর আলোকে আমরা বুঝতে পারি যে এই মহাবিশ্বের অবশ্যই একটা সৃষ্টিকর্তা প্রয়োজন, যেহেতু আমরা এই মহাবিশ্ব একটা সৃষ্টিশীল বস্তু দেখি। আপনি কি এই যুক্তির এগেনস্টে কোনো যুক্তি দাঁড় করাতে পারবেন কিনা? আপনি যে যুক্তি দাঁড় করাইছেন, কোন ক্রিয়েটর যদি সৃষ্টি করে থাকে তারপরে ক্রিয়েটর থাকতে পারবেন, কারণ সে যদি নিজে একজন সৃষ্টি হয়ে থাকে সে স্রষ্টা হতে পারবেন। হ্যাঁ, গুড পয়েন্ট। আপনার পয়েন্ট তো এইটা, মূল পয়েন্ট এইটা পয়েন্ট। হ্যাঁ, এবং যে সৃষ্টি করবে তার পাওয়ার করার ইচ্ছা থাকতে হবে এবং মানে কোনো কিছু সৃষ্টি করার ক্ষমতা থাকতে হবে, মানে ক্ষমতা থাকতে হবে। ক্ষমতা ছাড়া তো আর পাওয়ার ছাড়া তো আর সৃষ্টি করতে পারবে না। শুনুন, আপনার তর্কের খাতিরে আমি ধরে নিলাম পুরা পৃথিবী বা সৌরজগৎ বা গ্রহ যাই বলেন সকল কিছু একজন ক্রিয়েটর আছে, তাই তো? সে চাইলে সবকিছু করতে পারে, সে চাইলে সবকিছু করতে পারে, যদি আমি ভুল না বলি। না, সে চাইলে কি করতে না পারে এইটা পয়েন্ট আমরা আসতেছি না। সে ক্রিয়েট করতে পারে, এইটা পর্যন্ত আমরা আসি, কারণ এখানে আমরা ক্রিয়েটর নিয়ে আলোচনা করতেছি। আচ্ছা, আমি বললাম যে আপনার তর্কের খাতিরে আমি ধরে নিলাম যে সৃষ্টিকর্তা বলতে একজন আছে, সে যেই হোক, যে ধর্মের যেভাবে ডাকো, একজন যে ধর্মে যেভাবে ডাকে, এটা পয়েন্ট না। ধর্ম তো থিওলজি তো পুরোটা বাদ দিয়ে আপনার সাথে আলোচনা শুরু করছে। থিওলজি বাদ, ধর্মতত্ত্ব পুরোটাই বাদ, খালি স্রষ্টা আছে কিনা, যেহেতু আপনি একজন অ্যাথিস্ট বা অ্যাগনস্টিক অ্যাথিস্ট, সেই হিসেবে আমি বলতেছি। না, আমি এথিক্স বলে দাবি করি না, অ্যাগনস্টিক অনেক কিছু। শুনে নাস্তিকত, শুনে আমি যেটা বলি, আপনি বারবার আমাকে যেভাবে দাঁড় করাচ্ছেন যে আমি একজন নাস্তিক, বা নাস্তিক হতে গেলে অনেকগুলা ধর্মগ্রন্থ সম্পর্কে জানতে হয়, কোন ধর্মগ্রন্থে কি আছে অনেক কিছু জানতে হবে, আমি তেমন কিছুই জানি না। ধর্মগ্রন্থ কি নাস্তিকতার বিষয়বস্তু নাকি? এটা আপনাকে কে বলছে? নাস্তিকতার বিষয়বস্তু হচ্ছে স্রষ্টা অবিশ্বাস। আপনি তাহলে নাস্তিকতা কি এটাই বুঝেন? আমি বললাম, আমি বললি আমি নাস্তিকতা স্রষ্টার অবিশ্বাস, সেটা তো আমরা সাধারণ যুক্তিতে যেটা বলি। কিন্তু সাধারণ যুক্তিতে কেন? এটাই মেইন যুক্তি। আপনি জানেনই না, তাহলে আপনি নাস্তিকতা
নাস্তিকতা কি এই জিনিসটা যদি আপনি জানতে চান তাহলে আপনি তাহলে তো নাস্তিকতাই বোঝেন না। নাস্তিকতা মানে বোঝেন ধর্মের সমালোচনা। ধর্মের সমালোচনা তো নাস্তিকতা না। নাস্তিকতা হচ্ছে সমালোচনা। আমি বলি না ধর্মের সমালোচনা, আমি বলি ধর্মের সমালোচনা করার জন্য নাস্তিকতা হয় না। নাস্তিকতা হচ্ছে যে স্রষ্টা আছে সেটা বিশ্বাস করে, যে আমাকে কেউ একজন বানাইছে আমি তাকে বিশ্বাস করি না, সেটা হচ্ছে নাস্তিকতার মূল কথা। কিন্তু আমি তো ওই রকমও বলি না যে থাকতে পারে, কিন্তু আমি জানি না, আমি জানি না যে তার কোনো অস্তিত্ব আছে। আমি এখনো বুঝি নাই যে তার কোনো একটা অস্তিত্ব আছে বা তার কোনো প্রভাব পৃথিবীতে আছে বা মহাবিশ্বে তার কোনো প্রভাব। আপনার সাথে তো এতক্ষণ পর আমরা এটাই আলোচনা করলাম যে আমরা জানি না কে বানাইছে, কিন্তু আমরা এটা জানি যে সৃষ্টিকর্তা বানাইছে। এটাই তো এতক্ষণ পর আমরা আলোচনা করলাম। হ্যাঁ, আমি তো বুঝলাম আপনার আলোচনা। আমি তো এখনো কোনো এরকম যুক্তি পাই নাই, বা আমি এরকম কোনো কিছু খুঁজে পাই না যে একজন সৃষ্টিকর্তা থাকতে পারে। তাহলে আপনি তাহলে এক্সপ্লেইন করেন, আমার যুক্তিগুলো তাহলে খণ্ডন করেন, আমার যুক্তিগুলো তাহলে খণ্ডন করেন। না, আমি আপনার যুক্তি খণ্ডন করার মতো জ্ঞান আমার মাথায় এখন নাই। আমি যুক্তি খণ্ডন করতে পারবো না, কারণ এতটুকু শিক্ষা আমার নাই। কিন্তু আপনি যদি শিক্ষা না থাকে তাহলে তো আপনি কিন্তু ওপেন মাইন্ড না, যে আপনি হচ্ছে কি আপনি কোন একটা জিনিস পাইলেন সত্য মনে হলে আপনি সেটি গ্রহণ করবেন, এরকম কিন্তু তাহলে আপনার ভিতরে মন মানসিকতা নাই। তার মানে আপনি যে ধরে নিছেন এটাতে, আপনি তো 5 মিনিটের জন্য মেনে নিতে পারেন। আপনি তো 5 মিনিটের জন্য মেনে নিতে পারেন। আমি শেষ করি। আমি স্রষ্টার কথা যখন আসবে তখন আমি বললাম যে থাকতে পারে, কিন্তু আমি এর প্রভাব বুঝতেছি না, বা এর কোনো প্রভাব আছে বলে আমার মনে হচ্ছে না। যে স্রষ্টার কোনো প্রভাব, স্রষ্টার প্রভাব না থাকলে আপনি স্রষ্টার প্রভাব যে নাই এই কথাটা যে আপনি বললেন যে স্রষ্টার প্রভাব নাই, এই মহাবিশ্ব তাহলে কিভাবে ক্রিয়েট হইলো? এটাই তো একটা প্রভাব স্রষ্টার, যে তিনি এটাকে ক্রিয়েট করছেন, এটাই তো একটা প্রভাব। আর আপনি বলতেছেন থাকলে থাকতে পারে, থাকলে থাকতে পারে কেন? তার মানে থাকলে থাকতে পারে, এই যে আপনি একটা অপোজিশন দিচ্ছেন, একটু বলি শোনেন, আপনি কিন্তু এখানে একটা পজিশন দিচ্ছেন যে থাকলে থাকতে পারে, না থাকলে না থাকতে পারে। তার মানে থাকতে পারে, আমি আর আপনি একমত, বুঝেন? কিন্তু থাকতে পারে, আপনি যেই সময়টা মনে করেন থাকতে পারে, এই বিষয়ের সাথে আমি আপনি একমত। কিন্তু আপনি যখন বলবেন যে আপনি যে সময়টা মনে করেন যে সৃষ্টিকর্তা নাই, সে সময় তো আমি আর আপনি একদম টোটাল ডিবেট করতে পারি। তাহলে না, আমি বললাম যে থাকতে পারে, কিন্তু ক্রিয়েটর আছে বা কিভাবে আসলো সেই ব্যাখ্যা আমি জানি না। ওই জায়গায় যদি আমি বলি যে না এটা কিভাবে আসলে, একাকি আসতে পারে না, সে একজন স্রষ্টা অবশ্যই আছে, সৃষ্টিকর্তা অবশ্যই স্রষ্টা আছে। এটার সাথে যদি একমত হয়ে থাকেন তাহলে তো আপনি অ্যাথিস্ট হইলেন না, তাহলে তো আপনি থিস্ট হয়ে গেলেন। না, আমি তো বললাম থাকতে পারে, আমি তো প্রথমে বললাম যে থাকতে পারে। থাকতে পারে কেন? নিশ্চিত এখানে জ্ঞান, এখানে তো নিশ্চিতের জ্ঞান চলে আসছে, যে ক্রিয়েটর ছাড়া তো কোনো কিছু হয় না। নিশ্চিতের জ্ঞান কিভাবে আসবে? ক্রিয়েটর ছাড়া একটা জিনিস কিভাবে আসবে? যেখানে আমরা ব্যাখ্যা করতে পারি না, যেখানে আমরা ব্যাখ্যা করতে পারি না, ওইখানে আমরা সৃষ্টিকর্তা। আমরা কিসে ব্যাখ্যা করতে পারি না? আমরা আপনি নিজেই তো আমেরিকার ব্যাখ্যা করতে পারেন না। তার মানে কি আমেরিকা কোনো অতি প্রাকৃতিক জিনিস? আমরা কোনো কিছু ব্যাখ্যা করতে না পারলে যে সেটা অতি প্রাকৃতিক জিনিস তা তো আর না। না, আমেরিকা না, সেটা আপনি কিভাবে বলবেন যে নাই? না, আমি বলছি আপনার কাছে তো কোনো প্রমাণ নাই আমেরিকা। এখন যেতে পারবো না, শুনেন, আমি বলতেছি, আমি এখনো হয়তো আপনাকে সত্যি আমেরিকা দেখাইতে পারবো না যে এই ভূখণ্ডটা আমেরিকার, এটা আমেরিকার, কিন্তু আছে তো। না, আপনি যেরকম আছে দাবি করতেছেন, আমি বলি শুনেন, আপনি যেরকম আমেরিকা আছে দাবি করতেছেন, আমি শেষ করি, ঠিক তেমন একজন স্রষ্টাও একজন দাবি করতে পারে যে স্রষ্টা আছে, তুমি মারা গেলে দেখতে পাবে। আমি শেষ করি, আপনি যেটা বলতেছেন ওটা তো আপনি একদম, আপনাকে আমি চাইলে বা কেউ আইনা চাক্ষুষ প্রমাণ দিতে পারবে, কিরকম ভিডিও করে দিতে পারবে, বা ওইখান থেকে কোনো কিছু আইনা সরাসরি দেখাইতে পারবে, অথবা আপনার নিয়ে গিয়ে দেখানো সম্ভব। এই যে আমি দাঁড়ান দেখানো সম্ভব, এই কথাটা আপনি কিসের উপর ভিত্তি করে বলছেন? এটা কিন্তু অন্ধবিশ্বাসের উপর ভিত্তি করে বলছেন যে এটা দেখানো সম্ভব। অন্ধবিশ্বাসের উপর ভিত্তি করে বল, এটা কি কিসের উপর? আপনার কাছে কি এভিডেন্স আছে যে দেখানো সম্ভব? আমেরিকা দেখানো সম্ভব, আপনার কাছে কি এভিডেন্স আছে? আমরা অনলাইনে যান, যেখানেই যান, এই যে অনলাইনকে বিশ্বাস করতেছেন, অনলাইন তো অনেক কিছু বলে, অনলাইন তো অনেক কিছু বলে, আপনি অনলাইনের উপর এতটা বিশ্বাস স্থাপন কিভাবে করলেন? না, তার তো প্রমাণ আছে, অবশ্যই তার প্রমাণ। মানে আপনি এই যে বলতেছেন প্রমাণ আছে, এরকম তো একজন স্রষ্টা বিশ্বাসীও প্রমাণ মনে করে যে স্রষ্টা আছে, এটারও প্রমাণ আছে, এটা মনে করে সে। আপনি যেরকম ভাবে আমেরিকা, আপনি যেরকম মনে করেন যে আমেরিকা আছে, সেইটা তো
সেটা তো আপনি যেরকম ভাবে মনে করেন যে আমেরিকা আছে, সেটা প্রমাণ আছে, আপনি যেরকম মনে করেন, এখন স্রষ্টা বিশ্বাসী তো সেরকম মনে করে, একই সেম টু সেম একই জিনিস মনে করে। কিভাবে মনে করে, আপনি কিভাবে আমেরিকা মনে করেন আছে? আমেরিকা গিয়ে আপনি কিভাবে মনে করেন আমেরিকা? আমার এখান থেকে আমার শেষ করে আপনি বললেন একটু আগে যে প্রথম জন আমেরিকার প্রসঙ্গ আনলেন, যে আমার পার্শ্ববর্তী এলাকা বা আমার পাড়া প্রতিবেশী কেউ একজন আমেরিকা থাকে, সেই আমেরিকা থেকে আসছে, আইসা বলতে পারে যে দেখো আমরা আমেরিকা এরকম। ওই ব্যক্তিকে কিন্তু তাহলে বিশ্বাস করা হইলো, ওই ব্যক্তিকে কিন্তু বিশ্বাস করা হইলো। তাহলে আমি বলি সে ব্যক্তির কথা কিন্তু বিশ্বাস করলেন, দিচ্ছে কিভাবে মোবাইলে প্রমাণ দিচ্ছে। আমি বলি ব্যক্তির কথাই বলি নাই, আমি কিন্তু ব্যক্তির কথাই বিশ্বাস বলি না। সে কিন্তু আমাকে দেখাতে পারতেছে যে এই যে দেখো অনলাইনে তোমরা যেটা দেখছিলা এটা হচ্ছে টুইন টাওয়ার বা এটা এরকম নিউ ইয়র্ক সিটি, এটা এরকম। এই প্রত্যেক প্রমাণ কিন্তু সে দিতে পারবে, যতটুকু সে দেখছে সে দিতে পারবে, এটাও কিন্তু আপনার বিশ্বাস। প্রমাণ দিতে পারবে, সে দিতে পারবে, এটা কিন্তু আপনার বিশ্বাস, কারণ আপনি নিজে তো চোখে যা দেখে আসেন নাই। না সে দেখাইবে, অবশ্যই তো সে দেখাবে। না সে দেখাবে, সে যে দেখাবে, আমি আপনাকে বলি, সে যে দেখাবে সেটা তো মাধ্যম দিয়ে দেখাবে, আপনি তো নিজে চোখ দিয়ে আর তা দেখতে পারতেছেন না যতক্ষণ পর্যন্ত না আপনি না দেখতেছেন। সম্ভব। শুনুন বর্তমান আধুনিক যুগে আপনাকে অবশ্যই নিয়ে যাওয়া আমেরিকা ভূখণ্ড দেখানো সম্ভব। এই একই কথাটাও একজন ধার্মিক বলতেছে যে স্রষ্টার কাছেও আপনাকে নিয়ে যাওয়া সম্ভব, জাস্ট আপনাকে খালি মরতে হবে। কিভাবে? জাস্ট আপনাকে খালি মরতে হবে। আপনি কিভাবে বুঝতে পারবেন মরার পরে আপনার কোন অঙ্গ প্রত্যঙ্গ কাজ করবে, আপনি কিভাবে বুঝতে পারবেন? এই যে আপনি যে কথাটা বলতেছেন, দাঁড়ান, এই যে আপনি একটা কথা বলতেছেন যে মরার পরে কিভাবে দেখবে, যখন আমি দাবি করব, দাবির তো কোনো দাবির তো হচ্ছে প্রমাণ, আমার দাবিটার প্রমাণিতই হবে হচ্ছে মরার পরে। পয়েন্টটা বুঝেন? আর আপনার প্রমাণটাই হবে, একটু দাঁড়ান, একটু আমার কথাটাকে বোঝেন, আর আপনার প্রমাণটা হবেই হচ্ছে আমেরিকা গেলে। পয়েন্টটা কিন্তু বুঝেন, খালি আমি বলতেছি মরে গেলে আর আপনি বলতেছেন আমেরিকায় গেলে, পয়েন্ট কিন্তু এইটাই হচ্ছে পার্থক্য। আমি বলতেছি আপনার এই পয়েন্টে আমি আসি, আপনার এই পয়েন্টে আমি কথা বলি, আপনার এই পয়েন্টটাতে বলি, আপনার আমেরিকা নিয়ে যাওয়া সম্ভব এবং ওখানে সচক্ষে দেখানো সম্ভব। এই যে এটা হচ্ছে আমেরিকার ভূখণ্ড, এই যে দেখো আমেরিকা সচক্ষে যেরকম আপনি মনে করতেছেন দেখানো সম্ভব, আমি শেষ করি, একইভাবে আমি মনে করতেছি আপনাকে মরলে স্রষ্টা দেখানো সম্ভব, মরলে স্রষ্টাকে দেখানো সম্ভব। আমি শেষ করি নিয়ে দিয়ে দেখানো সম্ভব, এবং দেখানো শেষ হলে আপনাকে আপনার জায়গায় ফেরত আনা সম্ভব। হ্যাঁ দেখেন, আপনি একটা 15 দিনের সফরে আমেরিকা এই অঙ্গ ঘুরে আসছেন, আপনি নিজের চোখে দেখছেন, পারলে আপনি মোবাইল দিয়ে যে ভিডিও করতে পারবেন, আধুনিকতার যে প্রমাণ থাকে। এই কথাটাই আপনার ক্ষেত্রেও আমি বলতেছি, আমি শেষ করি, আমি মরলেও দেখানো সম্ভব, আমাকে শেষ করতে দিন। কিন্তু আপনি তো একটা প্রুফ মনে করতেছেন দেখার উপর ভিত্তি করে। শুনেন, আমি শেষ করি এখানে আপনাকে সশরীরে নিয়ে যায় দেখানো সম্ভব, কিন্তু আপনি মরার পরে মরে গেলে আপনাকে এই আমাদের স্বর্গ নরক বা জান্নাত জাহান্নাম আগুনের পুরা এই সে স্রষ্টা আছে, স্রষ্টা এই আছে সে আছে, এগুলা দেখানো সম্ভব। এটা কি আপনি পরবর্তী এসে বলতে পারবেন যে হ্যাঁ ভাই আমি না পরবর্তী? আচ্ছা দাঁড়ান, যদি আপনি দেখেই ফেলে দেন, দাঁড়ান আপনি তো এসে বলতে পারবেন। আচ্ছা আমি বলতেছি না আমি শেষ করি, আমি শেষ করি এখানে, আপনার কথাটা এখানে শেষ করি। এমন কেউ কি এসে বলতে পারছে যে ভাই আমি তো শুনছিলাম, সংস্থায় বলছিল আমাকে বা স্রষ্টার কথা মতো যে এখানে স্বর্গ নরক আছে, এখানে শাস্তি হয়, এখানে আরাম হয়, হ্যাঁ মরে যাওয়ার পরে আইসা আবার ব্যাক করে বলতে পারছে ভাই আমি এরকম দেখে আছি, এরকম কোনো। আচ্ছা আপনার কথাটা কি শেষ হয়েছে? আপনার কথাটা শেষ হয়েছে, এবার আমাকে বলতে দেন। হ্যাঁ আপনি যে পয়েন্টটা দাঁড় করাইছেন যে যায় ব্যাগে এসে বলা, ধরেন আমি একটা ঘরের ভিতরে একটা জিনিস দেখছি, দেখার পরে বা একটা রাষ্ট্রে একটা জিনিস দেখছি, কিন্তু এই রাষ্ট্র থেকে আর আমি ব্যাক করতে পারিনি। ধরেন আপনি আমেরিকা গেছেন, আমেরিকা যাওয়ার পর আর আপনি বাংলাদেশে ব্যাক করতে পারেন নাই, তার মানে কি এটা প্রমাণিত হবে যে আমেরিকা নাই? যদি আপনি দেখছেন সেটা, তার মানে কি এটা প্রমাণিত হবে যে আমেরিকা নাই? একজন ব্যক্তি আনফরচুনেটলি গিয়ে সে মারা গেল আপনার। আমি শেষ করি আপনার কথাতে বলি যে ধরলাম সে গিয়া আপনাকে এসে প্রমাণ দিতে পারলো না, বা আমি গিয়া আসতে পারলো না, প্রমাণ দিতে পারলো, আসতে পারলো না, তাহলে এর দ্বারা কি এটা প্রমাণিত হবে কিনা যে আমেরিকা নাই? পারবেন এরকম কোনো কিছু না আসতে পারা এটা প্রমাণিত বহন করে কিনা যে সেটা নাই? আমি বলি, আমি শেষ করি, আমি একজন আপনি 100 জন যদি এটা প্রমাণ করাইতে পারবেন যে 100 জনের ভিতরে 99 জনই আসবেন, একজন তো ফিরে আসবেন,
একজন তো ফিরে আসলো যে সচক্ষে আচ্ছা, দেখে আচ্ছা। আসছে মোবাইলে আচ্ছা, আপনি বলতেছেন যে 100 জন গেলে আপনি একজন শুনেন, আপনি একজন এরকম, আমি শেষ করি, আপনি এরকম 100 জন মৃত্যু ব্যক্তির পরে মৃত্যু ব্যক্তির দেখাতে পারবেন যে এই কাজটাকে বলতে পারছেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এখানে স্রষ্টা আছে, সেখানে আচ্ছা আচ্ছা, এবার আপনি আপনার যুক্তিটা কিন্তু আমি বুঝতে পারছি, আপনার যুক্তিটা কিন্তু আমি বুঝতে পারছি। আমি কিন্তু একটা যুক্তি দিছি যে যুক্তিটা আপনি খণ্ডন করতে পারেন নাই। এক নম্বর হচ্ছে যে কেউ আমেরিকা গেল, সে ব্যাক করতে পারলো না কোনো কারণবশত, আনফরচুনেটলি সে খুবই দুঃখজনকভাবে সে ফেরত ব্যাক করতে পারে নাই। কিন্তু এই ব্যাক, আমার এই প্রশ্ন উত্তর দিবেন, তারপরে সেকেন্ড আপনার ওই প্রশ্নের উত্তর দেবো, যেহেতু প্রশ্নটা আমি আগে করছি যে কোনো ব্যক্তি ব্যাক করতে না পারা কি এটা প্রমাণ বহন করে কিনা যে সেই আমেরিকাটা নাই। না, প্রমাণ তো এক ব্যক্তি দিয়ে আপনি প্রমাণ করবেন। এক ব্যক্তির উপর আমি পয়েন্ট বলি নাই, আমি এক ব্যক্তির উপর পয়েন্ট বলি নাই, আমি জাস্ট শোনেন, আপনি কথা আগে বুঝেন আগে। আপনার এক ব্যক্তি বলেন, আমি বললাম একজনই আসতে পারলো না। আমি আপনাকে অন্যান্য ব্যক্তির বিষয়টার উত্তর দিব, আপনাকে অন্যান্য ব্যক্তির বিষয়টার উত্তর আপনাকে আমি দিব, কিন্তু আমি যে একটা ব্যক্তির উপর কেন্দ্র করে প্রশ্ন করছি সেটা আপনি আগে উত্তর দেন। যে ধরনের একজন ব্যক্তি আমেরিকা গেছে, যাওয়ার পর সে ব্যাক করতে পারে নাই, তার মানে কি এটি প্রমাণিত হবে যে আমেরিকা নাই? এই ব্যক্তির ক্ষেত্রেই ধরেন, জাস্ট এই ব্যক্তি, আমি এই ব্যক্তির ক্ষেত্রে যদি না পারে, আমার তো এর ভিতরে সন্দেহ পোষণ থেকে গেল যে আছে সন্দেহ প্রমাণ করতে পারলাম, সন্দেহ পোষণ থেকে গেল, তার মানে সন্দেহ পোষণ থেকে গেল এই বিষয়টার সাথে আপনার সাথে কথা হচ্ছিল। আমি বলছি তার মানে কি প্রমাণিত হবে কিনা যে আমেরিকা নাই? না, তার মানে তো প্রমাণিত হবে না, যেহেতু এটা একটা প্রসঙ্গ উঠছে যে আমেরিকা আছে, সে বলে গেছে যে আমেরিকা আছে। ঠিক একই কোশ্চেন। আচ্ছা, এবার আমি আপনাকে আর একটা কোশ্চেন করি, আমি আপনাকে আবার একটা কোশ্চেন করি। আপনার যে মেধা বা আপনার যে জ্ঞান, এই জ্ঞানকে পৃথিবীর ইতিপূর্বে কেউ দেখছে? জ্ঞান জ্ঞান কেউ দেখছে? জ্ঞান জিনিসটা কি? আপনার মেধা জ্ঞান জিনিসটা মেধা এই যে আপনি যেটার আলোকে হচ্ছে আপনি, বা ধরেন আপনার রাগ, এই রাগ বা হচ্ছে আপনার হচ্ছে ভালোবাসা, হ্যাঁ, এই যে জিনিসগুলো, এই যে বা চেতনা, হ্যাঁ, এক কথায় চেতনা, হ্যাঁ, তো এই চেতনা জিনিসটা পৃথিবীর ইতিপূর্বে কেউ দেখছে? না, এটা দেখার জিনিস। গুড পয়েন্ট। আচ্ছা গুড পয়েন্ট। বর্তমানে কেউ দেখছে? না। ভবিষ্যতে কেউ দেখবে? সম্ভব না, এগুলো দেখার বিষয়বস্তু না। পয়েন্টটা হচ্ছে এটাই, এটাই আমি বলতেছি। আমার পয়েন্টটা হচ্ছে এটাই যে কোনো জিনিস যায়া দেখে বা না দেখে আসার সাথে কোনো বস্তু আছে কি না এটি প্রমাণ বহন করে না। আপনি বারবার সেই একই জিনিস বলতেছেন, যার কারণে কিন্তু আমি আমেরিকার প্রসঙ্গটা আপনার কাছে আনছি যে আপনি যদি দেখেন নাই, আপনি কোনোভাবেই দেখেন নাই, কোনো কিছু না দেখা বা না জানা না থাকার প্রমাণ বহন করে না। পয়েন্টটা হচ্ছে এইটা, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আপনি যে বললেন স্রষ্টাটা কি এরকমই আমার মতো একটা মেধা বা আমার মতো একজন, আমি তো আপনাকে এই ডেফিনেশন দেই নাই, আমি আপনাকে ফিলিংস বা আমি জাস্ট আপনি দেখার যখন প্রসঙ্গ আনছেন, আমি বলি আপনি দেখার যখন প্রসঙ্গ আনছেন, প্রসঙ্গের প্রেক্ষিতে শুনুন, আমি বলি আপনার এরকমই হতে পারে, যেহেতু আপনি আপনার জ্ঞান দেখেন না, আপনার মেধা আপনি দেখেন না, বা আপনার ফিলিংস আপনি দেখেন না, হ্যাঁ, তাই বলে কি এটা নাই? এই ধরনের প্রমাণ, এই ধরনের কথাই তো বলতেছেন যে তাই এগুলা যেহেতু আপনি দেখেন না, তাই মানে তো এগুলা নাই। আপনি হ্যালো এরকম না। হ্যালো, আপনার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, ওনার কথা এখন আর শোনা যাচ্ছে না। তো যাই হোক, দর্শক মণ্ডলী অনেকক্ষণ হলো আমাদের সাথে আজকের আলোচনাতে অংশগ্রহণ করলেন। নাস্তিক্য ধর্মের অন্ধবিশ্বাসীদের আলোচনা আপনারা শুনলেন, তারা কতটা জাহালত হয়ে থাকে, মানে একজন মানুষ স্রষ্টা অবিশ্বাস করে কতটা মূর্খতার সাথে, কতটা মানে মানুষ
এই নাস্তিক্য ধর্ম কিভাবে হচ্ছে গিয়ে বুঝতে পারে? একজন মানুষ নাস্তিক হওয়ার পিছনে কোনো কারণ নাই, টোটাল বিষয়টির কোনো কারণ নেই। আপনারা কিন্তু যারা দীর্ঘক্ষণ হলো আলোচনাটি শুনছিলেন তারা এখানে স্পষ্টত দেখছেন। সে বলতেছে যে আমি যখন তাকে উদাহরণ দিলাম যে একটা ক্যামেরা এবং একটা খরগোশ, একটা ক্যামেরা একটা জায়গাতে আছে, তাই তার মানে তো ক্যামেরাটাকে একাকী হয়েছে, বিষয়টা এরকমটা না। অবশ্যই ক্যামেরাটা অবশ্যই কেউ না বানাইছে, কিন্তু আমরা জানি না যে কে বানাইছে। এদের অধিকাংশ নাস্তিকের একটাই এখানে একটা দাবি যে আমরা জানি না, মানে ধরে নেয় যে আমরা জানি না। মানে আপনি যতই জানানোর চেষ্টা করবেন সে বলবে আমি জানি না। মানে আপনি চোখ বন্ধ করে বলতেছেন আমি চোখে দেখি না, ইচ্ছা করে চোখ বন্ধ করে কি বলতেছেন আমি চোখে দেখি না, আপনাকে কখনোই দেখানো সম্ভব না। এটি হচ্ছে বিষয় যে মূলত নাস্তিক্য ধর্ম মানুষকে কতটা জাহালতের দিকে নিয়ে যায়। একজন নাস্তিক আসলে কখনোই মানে সততা হইতে পারে না তার বিশ্বাসের ক্ষেত্রে, তাকে এভিডেন্স বা যুক্তি দেওয়ার ক্ষেত্রে সে কোনোভাবেই কিন্তু কি হইতে পারে না। এই পেজের যিনি মেইন হচ্ছে তিনি আমাকে বলেছিলেন যে মাঝে মাঝে এখানে এসে লাইভ করবেন, তো সেই